ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এতদিন অধীর আগ্রহে ছিলেন, আপনারা যারা অ্যাসাইলাম করেছেন, তারা অধীর আগ্রহে ছিলেন যে কান্ট্রি পলিসি রিপোর্ট আসবে কিনা। কান্ট্রি পলিসি রিপোর্ট কিন্তু আংশিক গতকাল এসেছে বাংলাদেশ নিয়ে। শুধুমাত্র অ্যাসাইলাম কেসের জন্য না, সবগুলো অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু তা অ্যাপ্লিকেবল। বাংলাদেশ নিয়ে কান্ট্রি পলিসি রিপোর্ট গতকাল যে প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় এবং ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলের পরিবর্তন এবং রাজনৈতিক দলের বিষয়ে কিন্তু খুব বেশি এখানে আলোচনা করা হয়নি। একটা জিনিসকে তারা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে, একটা জিনিসকে খুব বেশি তারা গুরুত্ব দিয়েছে। সেটা হলো, আপনারা যখন ডকুমেন্টস বাংলাদেশ থেকে প্রোভাইড করেন, অ্যাসাইলামের জন্য হতে পারে বা যে কোনো কেসের জন্য হতে পারে, যখন আপনারা কোনো ডকুমেন্টস তাদেরকে দেন, এই ডকুমেন্টসগুলো কতটুকু জেনুইন এবং কতটুকু সঠিক, এটা নিয়ে কিন্তু তারা কনসার্ন রেইজ করেছে। এটা নিয়ে কিন্তু খুব বেশি তারা গুরুত্ব দিয়েছে যে আপনারা যে ডকুমেন্টসগুলো আনবেন, এই ডকুমেন্টসগুলো কতটুকু ভেরিফাইয়েবল, কতটুকু অথেন্টিক এবং কতটুকু জেনুইন, সেটা নিয়ে কিন্তু কনসার্ন দেওয়া হয়েছে এই কান্ট্রি পলিসি ইনফরমেশন রিপোর্টে। তারা এটা বলতে চেয়েছে যে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন রিপোর্টের তারা এখানে এক্সাম্পল দিয়েছে, বিভিন্ন দেশে কান্ট্রি পলিসি রিপোর্টের এক্সাম্পল তারা এখানে নিয়ে এসেছে। তারা বলেছে যে বাংলাদেশ থেকে ডকুমেন্টস কিন্তু বানিয়ে নিয়ে আসা যায়। বাংলাদেশ থেকে মামলার কাগজ, হসপিটালের কাগজ, ডাক্তারের কাগজ, যে কোনো কাগজ, ম্যারেজ সার্টিফিকেট, সব জিনিসগুলো কিন্তু বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসা যায়। এটা হচ্ছে তাদের কনসার্ন। এই কনসার্ন থেকে আমাদেরকে একটা জিনিস এখানে ক্লিয়ার আমরা হতে পারলাম, সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্টস বর্তমানে দিবেন, ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত কেয়ারফুল হতে হবে। খুবই কেয়ারফুল হয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। যে কোনো জায়গা থেকে ডকুমেন্টস এনে আপনি প্রোভাইড করে দিলেন এবং ইনভেস্টিগেশন করে তারা এটা পেল না, তার মানে হচ্ছে আপনার অ্যাসাইলাম কেস বা যে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিকলি কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এই জন্য যে কোনো ধরনের ডকুমেন্টস এখানে দেওয়া যাবে না। ডকুমেন্টস আনার বিষয়ে, তাদেরকে দেওয়ার বিষয়ে আপনাকে অবশ্যই ভেরি ভেরি কেয়ারফুল হতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম ক্লেম এখানে করেছে বা করে, কেউ না কেউ বা কোনো না কোনোভাবে মামলা দেখিয়ে দেয়। যতজন অ্যাসাইলাম ক্লেম করে সবার একটা বা দুইটা মামলা তারা এখানে দেয়। এটা দেওয়ার ফলে হয়েছে কি, যে হোম অফিস আমাদের সম্পর্কে একটা ধারণা তারা বদলে ফেলছে যে বাংলাদেশের মামলা এটা হবে যে মনে করেন যে জেনুইন নাও হতে পারে, যে মামলাগুলো দেওয়া হয়েছে তা বানিয়ে আনতে পারে, ফেক হতে পারে। এসকল চিন্তাভাবনা কিন্তু তাদের মাথার মধ্যে যথেষ্ট রয়েছে। অনেকগুলো মামলা রয়েছে বিগত দিনে যেগুলো ভেরিফাই করে তারা পায়নি। ওকে, আমরা পিছনের কথা আর বলবো না, এখন সামনের কথা হচ্ছে আপনি যে ডকুমেন্টস দেবেন এটা কিন্তু অবশ্যই ভেরিফাই হবে। তাদের অফিসার কিন্তু পার্সোনালি গিয়ে ভেরিফাই করবে। এখান থেকে না, হতে পারে বাংলাদেশ এই যে তাদের যে অফিস থেকে, অথবা যে কোনো জায়গা থেকে এটা ভেরিফাই হবে। এই ধরনের মন মানসিকতা 100% চিন্তাভাবনা মাথায় রেখে আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। যে ডকুমেন্টসগুলো দেবেন তা অবশ্যই ভেরিফাই হতে হবে, অবশ্যই তাকে ভেরিফিকেশন করে আপনারা দেবেন। সবচেয়ে ভালো হয় যেমন হচ্ছে আপনার উপর একটা মামলা রয়েছে, আমরা তো জানি যে আপনি যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসটা হচ্ছে ট্রু এবং জেনুইন ডকুমেন্টস আপনি দিচ্ছেন। এই জেনুইননেসটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার। তারা ইনভেস্টিগেশনে যাওয়ার আগে আপনি নিজে আপনার অভিজ্ঞ প্র্যাকটিসিং কোনো লয়ার যিনি বাংলাদেশে রয়েছেন অথবা যে কোনো জায়গায়, তার মাধ্যমে কিন্তু আপনি এটা ভেরিফাই করে, যিনি বাংলাদেশে রয়েছেন, আমি প্রেফারেবল, এটা হচ্ছে মোর প্রেফারেবল, বাংলাদেশের একজন উচ্চমানের লয়ার দ্বারা, একজন এক্সপার্ট একজন লয়ার দ্বারা আপনার মামলাটাকে আপনি ভেরিফাই করে আপনি প্রোভাইড করবেন। আপনি একটা হসপিটালের লেটার নিয়ে এসেছেন, এটারও কিন্তু একটা ভেরিফিকেশন আছে। যদি আপনার হসপিটাল লেটারের সাথে আপনি ভেরিফিকেশন লেটারটা আপনি দিতে পারেন, এটা অত্যন্ত কার্যকরী। আপনি যে ডকুমেন্টস দেন না কেন,
যদি কোনো এক্সপার্ট পার্সনের মাধ্যমে ভেরিফাই করে আপনার ডকুমেন্টসগুলোকে আপনি প্রোভাইড করতে পারেন, আশা করি যে তারা যে কনসার্ন রেজ করেছে যে বাংলাদেশের অধিকাংশ ডকুমেন্টস হচ্ছে ফেক এবং এটা কেনা যায়, এটা আপনি বানিয়ে নিয়ে আসতে পারেন। আশা করি এই ইস্যুটা একটু হলেও কমবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আজকের ভিডিওতে, তা হচ্ছে আপনারা যারা ট্রান্সলেশন করাবেন অবশ্যই বাংলাদেশ থেকে করাবেন না, ইউকে থেকে করাবেন। ইউকের কোনো অ্যাপ্রুভড সার্টিফাইড ট্রান্সলেটর দ্বারা অবশ্যই আপনার সবগুলো ডকুমেন্টসকে আপনি ট্রান্সলেশন করাবেন, এখান থেকে করাবেন। বাংলাদেশ থেকে করানোর কোনো দরকার নেই। এখান থেকে কোনো সার্টিফাইড ট্রান্সলেটর দ্বারা আপনার ডকুমেন্টসগুলো আপনি কী করবেন, ট্রান্সলেশন করবেন। এটা হচ্ছে অন্যতম একটা কাজ আপনাদের। এবং সর্বশেষ কথা হচ্ছে যে যেহেতু তারা কোনো দলের বিষয়ে এখানে খুব বেশি কথা বলেনি, যে আওয়ামী লীগ চলে গেছে, ডক্টর ইউনূসের সরকার আসছে, এগুলো নিয়ে খুব বেশি কথা বলেনি। শুধুমাত্র কথা হয়েছে গুরুত্বপূর্ণভাবে তারা কথা বলছে কোন বিষয়ে, গুরুত্বপূর্ণভাবে তারা কথা বলছে ডকুমেন্টসের বিষয়ে, যে ডকুমেন্টস হ্যাজ টু বি জেনুইন। আপনাদের ডকুমেন্টস যেটাই দেন না কেন, যাই দেন না কেন, এটা জেনুইন হতে হবে। কোনো ফেক ডকুমেন্টস এখানে প্রোভাইড করা যাবে না। আর আমরা বিশ্বাস করি আমাদের ক্লায়েন্টস, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের বাংলাদেশের ভাই এবং বোনেরা অন্তত এই দেশে কোনো ধরনের ফেক ডকুমেন্টসের উপর তারা ভিত্তি করবে না, ফেক ডকুমেন্টস তারা প্রোভাইড করবে না। এটা আমাদের বিশ্বাস, আমরা এটা মনে করি। সুতরাং আজকে থেকে আপনারা কান্ট্রি পলিসি রিপোর্ট যে বিষয়টা নিয়ে কনসার্ন রেজ করেছে সেটার উপরে আপনারা গুরুত্ব দেবেন। ডকুমেন্টসগুলোকে আপনারা প্রপারলি এবং জেনুইন ওয়েতে নিয়ে আসতে চেষ্টা করবেন। এবং সর্বশেষ কথা হচ্ছে যেই ডকুমেন্টস দেবেন, যদি আপনি এক্সপার্ট একটা ওপিনিয়ন নিয়ে আসতে পারেন, একটা ভালো একটা ভেরিফিকেশন নিয়ে আসতে পারেন, তাহলে তারা কিন্তু ভেরিফিকেশনে নাও যেতে পারে। নতুবা তারা কিন্তু আপনার যে মামলা আপনি দেখাচ্ছেন 2টা 3টা 4টা 5টা 6টা মামলা আপনার উপর হয়ে গেছে, এসব দেখালে হয় কি, তারা তখন ইচ্ছা করে কিন্তু যে আপনি এত বড় একজন প্রোফাইল সম্পন্ন মানুষ, আপনার উপর 5টা 6টা 7টা মামলা, আমরা একটু হলে গিয়ে দেখে আসি। তারা যদি ভেরিফিকেশনে যায় এবং ভেরিফিকেশনে গিয়ে যদি মনে করেন আপনি 4টা মামলা দিলেন, একটা মামলা মনে করেন যে তারা ইনভেস্টিগেশন করে কোথাও ফেলো না, এই একটা মামলার কারণে কিন্তু আপনার টোটাল অ্যাসাইলাম প্রসিডিউরটা কিন্তু একেবারে ডাউন হয়ে আসবে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা কেয়ারফুল থাকবেন। এবং আমি আরেকটা জিনিস বলি, যে আমি আমি এই যে লিগেল যে জিনিসগুলো বললাম আপনাদেরকে, এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই আপনারা আপনাদের অভিজ্ঞ লয়ারের সাথে যোগাযোগ করবেন। আপনার যিনি লয়ার রয়েছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ওনার সাথে কোলাবোরেশনটা, আপনার বন্ডিংটাকে আপনি স্ট্রং করবেন। কারণ আপনার লয়ারের, যদি আমি বিশ্বাস করি পার্সোনালি, যদি আপনার লয়ারের প্রেসক্রিপশনটাকে আপনি মানতে পারেন, ফলো করেন, ইনশাল্লাহ আপনার অ্যাসাইলাম কেসে আপনি উইন করবেন। এবং আল্লাহর ওয়াস্তে আজকে থেকে ডকুমেন্টসের বিষয়ে আপনারা একবারে কেয়ারফুল হয়ে যাবেন। আপনার লয়ারের সাথে যোগাযোগ রাখবেন, ওনার প্রেসক্রিপশন ফলো করবেন, উনি যা বলে অবশ্যই ওনার কথা মতো আপনি এগিয়ে যাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রিয় বাংলাদেশের ভাই এবং বোনেরা, আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার দায়িত্ব হচ্ছে আমাদের। একজন মানুষ হিসাবে এটাকে আমি আমার রেসপন্সিবিলিটি মনে করি। আমাদের মাধ্যমে যদি বাংলা টিভি ইউরোপের পক্ষ থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সাথে আপনারা থাকতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে একবারে রিয়েল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার। এবং কখনো আমরা চাই না যে আপনারা আশাহত হন। তবে আশাহত আমরা কেন বলি না আপনাদেরকে হওয়ার জন্য, কারণ আমি মনে করি যে আপনারা যে ডকুমেন্টসমূহ অফিসে দেন তার সঠিক দেন এবং রিলায়েবল এবং জেনুইন ডকুমেন্টস দেন। সুতরাং এখানে আশাহত হওয়ার কোনো দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।